ও জনগণ শুনো, আমি আমার আমলগুলো গোপন রাখছি, আমি কারোর কাছে প্রকাশ করি নাই। একমাত্র আমার আমলগুলো জানতো একমাত্র আমার পিসা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, যার কাছে আমি মুরিদ হইছি। উনি ছাড়া কেউ জানতো না আমার আমলের খবর। এই বীরের পাড়ার ভাইরা, তুমি কে কি করো কেউ জানে না, কেউ জানে না। একটু আমল করলে ফুটাঙ্গি দেখায়। তিন ব্যক্তি তো আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। কয় ব্যক্তি? আর একটু জোরে কোন কয় ব্যক্তি? কোন তিন ব্যক্তি তো আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়? সেই তিন ব্যক্তি সম্পর্কে জানার দরকার আছে কিনা নাই? আর একটু জোরে কোন জানার দরকার আছে কিনা নাই? আমার রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার রাসূল বলেন, তিন ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এক নাম্বার দাওয়াতুল মজলুম, নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মজলুম ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি আসছি এখন ঢাকা থেকে, আমি এখন মুসাফির, 48 মাইল অতিক্রম করার পরে লোকটা মুসাফির হয়ে যায়। আমি এখন মুসাফির, আমি যা দোয়া করবো আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ রাসূল বলছেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। নাম্বার 3 ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আমার রাসূল বলেন মা বাবার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আরেকটু জোরে এখন না সুবহানাল্লাহ। আমি একটু পরে ফিনিশিং দেয়া যাবো। এখন বুঝে থাকলে বলেন তো দি কয় ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়? সেই তিন ব্যক্তির নাম কি? এক নাম্বার মাজলুম। এক নাম্বার কি? মজলুম। বুঝেননি কারে কয়? অযথা অনর্থক যাকে মারে, অযথা অনর্থক যাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, এমন লোক যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, এর জমির সাথে আমার জমি অর্ধেকটা দখল করে লাইছে, বলতে গেলাম বিদে আমার উপর টর্চারিং অত্যাচার জোরে করছে। ওগো আল্লাহ, বিচার দিলে বিচার পাই না, আল্লাহ গো তোমার কাছে বিচারটা দিলাম, আল্লাহ তুমি আমার চোখের পানিটা কবুল করে নাও। মজলুম ব্যক্তি আল্লাহর কাছে বলতে দেরি হয়, মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। দুই নম্বর হলো মুসাফির, আর তিন নম্বর হলো মা বাবা। এই পৃথিবীর মধ্যে দুইজন মানুষ আছে নিঃস্বার্থে ভালোবাসে, একজন হলো আম্মা আর একজন হলো আব্বা। আব্বা আম্মা নিঃস্বার্থে ভালোবাসে, আর পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ভালোবাসার পিছনে স্বার্থ আছে কিনা নাই? প্রতিটা মানুষ ভালোবাসার পিছনে স্বার্থ আছে, কিন্তু মা বাবা ভালোবাসে এর পিছনে কোনো স্বার্থ। আমার মা বোনের আসছে পর্দার আড়ালে, তারা বসে বসে বয়ান শুনতে, আমার মাকে গিয়ে জিজ্ঞেস করেন, মা তুমি যে তোমার সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছো গো মা, তোমার কোনো স্বার্থ ছিল কি? মা বলবে না না না, আমার কোনো স্বার্থ ছিল না, আমার স্বার্থ একটাই ছিল, আমার সন্তান পৃথিবীতে আসবে, আমাকে মা মা করে ডাক দিল, এটাই আমার স্বার্থ, আমি মা ডাকটা শুনতে চাই। মা ডাকটা শোনার জন্য কোন মা সন্তানকে লালন পালন করে কোনো স্বার্থ নাই, কোন বাবা কোন সন্তানকে লালন পালন করে কোনো স্বার্থ নাই। স্বার্থ একটাই, আমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এই সন্তান আমার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া যা পারবে তা পরে পরে আমার জন্য দোয়া করবে। ভাইরা আমার, যাদের মা নাই, আপনারা আপনাদের মার কবরের পাশে গিয়ে কাঁদবেন, চোখের পানি সাইরা দিয়ে কাঁদবেন, আর বললেন আল্লাহ কতদিন হয়ে গেল আমি আমার মাকে কবরে রেখে গেলাম, আল্লাহ গো জানি না আমার মা জানি কোন হালতে আছে, ও মালিক আমার মা যদি কোনো কারণে তোমার কাছে ধরা পড়ে থাকে, আল্লাহ গো আমার চোখের পানি কবুল করে নাও, আমার মার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। যাদের আব্বা আছে দুনিয়াতে, আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ও যুবকেরা, মানিক কি জায়গাটার নাম কি? মানিক কালীর ভাইয়ারা আমার, শুধু মীরের পাড়ার ভাইয়ারা আমার, ও যুবকেরা শোনো, ইনকাম করে শুধুমাত্র বিবি বাচ্চা লালন পালন কইরো না, ইনকাম করার পরে একটু মা বাবার চিন্তা কইরো। এই মা বাবা তোমাকে লালন পালন
করতে গিয়া জীবনটা বিলীন করে দিছে, নিজের জীবনের দিকে তাকায় নাই, একমাত্র তোমাকে মানুষ করার জন্য পুরা জিন্দেগিটা বিলীন করে দিছে। এই জন্য সন্তানের চিন্তা করার আগে নিজের মার চিন্তা করো, নিজের বাবার চিন্তা করো। বিদেশে যদি যাও, আজকে প্রবাসী বাইরের উদ্যোগে জান্নাতের বাগানটা বসছে, এই প্রবাসী বাইরা যারা বিদেশে গেছে এই সমস্ত ভাইদের উচিত হলো মা বাবার মনকে খুশি করা। বিবির কাছে টাকা না দিয়া মা বাবার কাছে টাকা দিবে। বাবা যখন হাতের মধ্যে টাকাটা পাইবে, মা যখন হাতের মধ্যে টাকাটা পাইবে, তখন মা বাবা তোমার টাকা নিবে না, তোমার টাকা পাইয়া মার অন্তর থেকে একটা দোয়া আসবে, বাবার অন্তর থেকে একটা দোয়া আসবে। এই দোয়ার কারণে আল্লাহ তোমার কামাই রোজগার মধ্যে বরকত দিবে। আল্লাহ তোমার কামাই রোজগার মধ্যে বরকত দিবে। তোমার আব্বা তোমাকে যেমন ভাবে বলন করছে, লালন পালন কইরা মানুষ করছে, তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, তাহলে তোমার যে সন্তানগুলো আছে, তোমার যে ছেলে আছে, তোমার যে মেয়ে আছে, এই ছেলে মেয়েগুলো মানুষের মতো মানুষ হবে। কিন্তু সমাজের মধ্যে কিছু কপাল পোড়া সন্তান আছে, আছে কিনা নাই? সমাজের মধ্যে কিছু কপাল পোড়া সন্তান আছে, যে সন্তানগুলো মাকে দেখে না, বাবাকে দেখে না। আহারে বাবার যে টাকা দেয় মাসে 2000 টাকা, বইলা দে 2000 টাকা দিলাম, এরপরে কিন্তু আর টাকা চাইও না। এই যে 2000 টাকা তুমি দিলাম, এই টাকা খরচ কইরা তোমার বাবা কোনো তৃপ্তি পাবে না। তুমি তোমার বাবাকে যখন টাকাটা দিবা, তখন বলবা আব্বা এই যে টাকাটা দিলাম আপনারে, আপনার যেভাবে মনে চাই সেইভাবে আপনি খরচ করবেন। সুবহানাল্লাহ। আপনার যেভাবে মনে চাই সেইভাবে খরচ করবেন আব্বা। তখন আপনার আব্বা স্বাধীনভাবে খরচ কইরা আপনার অন্তর থেকে, আপনার বাবার অন্তর থেকে একটা দোয়া আসবে গো, অন্তর থেকে একটা দোয়া আসবে। এই যে দোয়াটা আসলো, এই দোয়ার কারণে আল্লাহ আপনাকে রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে। এই দোয়ার কারণে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। এই দোয়ার কারণে আল্লাহ আপনার কামাই রোজগার বাড়ায়া দিবে। আপনি চাকরি করেন, চাকরির স্কেল যেটা আছে এটা আল্লাহ বাড়ায়া দিবে। ব্যবসা করেন, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে, টাকা আল্লাহ বাড়ায়া দিবে। রিকশা চালাবেন, রিকশা চালানোর মধ্যে আল্লাহ বরকত দিবে। অন্য রিকশাওয়ালা লোক পাবে না, আর তুমি লোক লইয়া কুল পাবে না। কারণ তোমার ঘরের মধ্যে তোমার আম্মা তোমার জন্য দোয়া করতেছে, তোমার আব্বা তোমার জন্য দোয়া করতেছে। আল্লাহ রাসূল বলেন মা বাবার দোয়া কোনোদিন বিতা যায় না। 3 ব্যক্তি তো আল্লাহর কাছে কবুল হয়। 1 নম্বরে মজলুম, 2 নম্বরে মুসাফির, 3 নম্বরে মা বাবা। এখন বুঝে থাকলে বলেন জালেম হইবেন না মজলুম হইবেন? জালেম কারে কয়, মজলুম কারে কয়? জালেম যে মারে হেরে কো জালেম, আর যে মার খায় এরে কো মজলুম। আল্লাহ জালেমকে পছন্দ করে না, আল্লাহ মজলুমকে পছন্দ করে। আমরা জালেম হব না, আমরা মজলুম হব। এলাকার প্রতিটা মানুষ যদি চিন্তা করে আমি শুধু মার খাবো, আমি কোনোদিন লাঠি নিব না, কাউকে মারবো না, এই সমাজে কোনোদিন গন্ডগোল হবে না, এই সমাজে কোনোদিন মারামারি হবে না, এই সমাজে কোনোদিন একজন আরেকজনের প্রতি কোনো আক্রোশ হবে না। কারণ প্রত্যেকটা মানুষ যদি ধৈর্যশীল হয়, প্রত্যেকটা মানুষ যদি মার খাইতে চায়, তাহলে মারটা দিব কারা? এই জন্য সমাজের মধ্যে কোনো মারপিট হবে না, ঝগড়া ফাসাদ হবে না। জোরে কোন ঠিক কিনা? যে 2টা হাদিস পড়লাম, 2টা হাদিসের মধ্যে সবক দিলাম, মা বোনদেরকে সবক দিলাম 4টা, আর আপনাদেরকে বইলা দিলাম 3 ব্যক্তি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এদের কাছ থেকে দোয়া নিবেন। যারা মজলুম তাদের কাছ থেকে দোয়া নিবেন, যারা মুসাফির তাদের কাছ থেকে দোয়া নিবেন, আর যারা মা, যাদের আব্বা আছে এদের কাছ থেকে দোয়া নিবেন। আব্বা আম্মা যদি না থাকে এদের কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া এদের জন্য দোয়া করবেন। জোরে করুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমরা কার কাছে সাহায্য চাইব? আরেকটু জোরে কোন, কার কাছে সাহায্য চাইব? পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাইবো না, সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলে বান্দারে সাহায্য চাইবে, সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা, বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন 1 নাম্বার মাধ্যম হলো সবর, আর 2 নাম্বার মাধ্যম হলো নামাজ। বিপদ আসবে, মুসিবত আসবে, বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, সবর করবে। আল্লাহ বলে সবর মানুষকে অনেক উপরে উঠায়া দেয়। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ।
আল্লাহ কার সাথে আছে? বেসুবরের সাথে আল্লাহ নাই, আল্লাহ সুবুরকারীদের সাথে আছে। যারা সুবুর করবে আল্লাহর পক্ষ থেকে যা পাইছে তার উপরে যারা শুকর আদায় করবে এদের সাথে আল্লাহ আছেন, সুবুরকারীদের সাথে আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, 2 নাম্বার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো, 2 নাম্বার মাধ্যম হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। ও মুসলমান, আমার আপনার হাতিয়ার হলো 2টা, আমার নবীর হাতিয়ার হলো 2টা। যত নবী যত রাসূল পৃথিবীতে আসছে সমস্ত নবী রাসূলের হাতিয়ার ছিল 2টা। একটা হাতিয়ার নাম সলাতাইন, একটা হাতিয়ারের নাম হলো কতরাতাইন। সলাতাইন 2 রাকাত নামাজ, কতরাতাইন 2 ফোঁটা চোখের পানি। ও মুসলমান, সুবুরের সাথে সাথে নামাজ আদায় করবা। বিপদে পড়ে গেছো, তোমার আব্বা অসুস্থ, তোমার আম্মা অসুস্থ, তোমার ছেলেটা অসুস্থ, এমন অসুস্থ হয়ে গেছে তুমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছো। আল্লাহ তাআলা বলেন তখন তোমার 1 নাম্বার কাজ হলো তুমি সবুর করো। কি করো? 1 নাম্বার কাজ হলো সবুর করো, ধৈর্য হারা হয় না। 2 নাম্বার কাজ হলো তুমি নামাজে দাঁড়ায়া যাও। কিসে দাঁড়ায় যাও? তুমি নামাজে দাঁড়ায়া দাও। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে নামাজ পড়া 2 হাত তুলে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছাইরা দেয়া বলো, মালিক বিপদ তো তুমি দিছো, আল্লাহ গো এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না তুমি ছাড়া। ও মালিক তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ বলে বান্দারে, তুই যখন নামাজে দাঁড়ায়া যাস তখন তোর সাথে আমার কথা হয়। যেরকম না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ বান্দা, তুই নামাজের মধ্যে কি বলস তুই বুঝস না? তুই তো সূরা কেরাত কিচ্ছুই জানোস না, আলহামদুলিল্লাহ সূরাটাও জানোস না। তুই নামাজের মধ্যে কি বলস জানোস নি? তুই কস আলহামদুলিল্লাহ, আল্লাহ গো তোমার প্রশংসা আদায় করছি। সুবহানাল্লাহ কর। কেন আদায় করছি? রব্বিল আলামিন, তুমি ইহ জগৎ পর জগৎ দুনো জগতের মালিক তুমি। সুবহানাল্লাহ। এরপরে তুই কি কর জানোস নি? তুই বলতাছিস আর রহমান আর রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম। এরপরে তুই কি বলস জানোস নি? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের মালিক। এরপরে কি বলস জানোস নি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু তোমার কাছে সাহায্য চাই, আমি শুধু তোমারই গোলামি করি, আর কাহারও গোলামি করি না। আমি শুধু তোমার ইবাদত বন্দেগী করি, আর কাহারও ইবাদত বন্দেগী করি না। আমি শুধু তোমার কাছে সাহায্য চাই, আর কাহারও কাছে সাহায্য চাই না। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, মাধ্যম হলো 2টা, সুবুর এবং নামাজ। আমরা কি করব? বিপদের সময় সুবুর করব, নামাজ পড়ব। নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কি করবে না? আর একটু জোরে কোন করবে কি করবে না? কিন্তু আমরা তো আল্লাহর কাছে সাহায্য না চাইয়া চলে যাই আগে ডাক্তারের কাছে, চলে যাই মেম্বারের কাছে, চলে যাই চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান তোমাকে কি সহযোগিতা করবে? মেম্বার তোমাকে কি সহযোগিতা করবে? এমপি সাহেব তোমাকে কি সহযোগিতা করবে? ওই ডাক্তার তোমাকে কিভাবে ভালো করবে? আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোরে অসুখ দিছি, আমি আল্লাহ তোকে ভালো করব। তোর টাকার দরকার, তুমি আল্লাহর কাছে কয়, আমি আল্লাহ তোরে টাকা দিব। আমল করবে শুধুমাত্র একটা। সুবহানাল্লাহ। একটা আমল করবে, আমি আল্লাহ তোরে টাকা দিব। সুবহানাল্লাহ করুন। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টা মাধ্যম, একটা হলো সুবুর আর একটা হলো নামাজ। এই দুটো জিনিসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে যারা সাহায্য চাইছে, যারা বড় হইছে, এরা তো নামাজ ছাড়া কেউ বড় হতে পারে নাই, সময়ের মূল্যায়ন ছাড়া কেউ বড় হইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি। ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিল শামসুদ্দিন আলতমাস। সেই জমানায় সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বড় আল্লাহর ওলি। উনি যেই দিন মারা যাবে, মৃত্যুর আগ মুহূর্তে উনার কাছে একজন খাদেম ছিল। খাদেমরে বইলা গেলেন, এ খাদেম, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই রে খাদেম, আমার জানাজার নামাজটাকে সামনে রাইকা আমার কারুলার সামনে দাঁড়াইয়া তুমি একটা এলান করবা, আমার পিসা বুজুর বই লাগেছে, পিসা বুজুরের জানাজা ওই লোক পড়াবে, এ যার মধ্যে 4টা গুণ আছে। কয়টা? আর একটু জোরে কোন কয়টা?
ওই লোকটা জানাজার নামাজ পড়াবে যার মধ্যে 4টা গুণ আছে। 1 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত ছুড়ে নাই। কোন সুন্নত? যার জীবনে কোনোদিন আসরের সুন্নত ছুড়ে নাই, সেই লোকটা জানাজার নামাজ পড়াবে। এখন আমি যদি এখানে প্রশ্ন করি, এখানে কেউ আছেন কি জীবনে কোনোদিন আসরের সুন্নত ছুটে নাই? আছেন কেউ? একটা লোকও কি পাওয়া যাবে যারা জীবনে কোনোদিন আসরের সুন্নত ছুটে নাই? কুতুবউদ্দিন বুখতির কাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাজার হাজার লোক জানাজার মধ্যে উপস্থিত হলো। ভারতবর্ষের প্রেসিডেন্ট শামসুদ্দিন আলতমাশ জানাজার মধ্যে উপস্থিত। সুবহানাল্লাহ কোন না? খাদেম ডাক দেয়া বলেন, পিসা হুজুর বই লাগে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সেই লোকটা পিসা হুজুরের জানাজার নামাজ পড়ানোর জন্য। এই জানাজার মধ্যে হাফেজ আছে, আলেম আছে, বড় 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 আলেমরা আছে। 1 নাম্বার বললেন যার জীবনে কোনোদিন আসরের সুন্নত ছুটে নাই। 2 নাম্বার বললেন যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। তাকবীরে উলা বুঝেননি? তাকবীরে উলা কারে কয়? ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আপনিও সাথে সাথে বলতে হবে আল্লাহু আকবার। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ যদি বইলা ফেরে, আপনার তাকবীরে উলা ছুটে গেল। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলার আগ পর্যন্ত হলো তাকবীরে উলা। এমন একটা লোক এখানে আছেন কি যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই? আছেন এখানে কেউ? পারাইতে পারবেন? জানাজার নামাজ পড়াইতে পারবেন? ভাইরা আমার, আসরের সুন্নত ছুটে নাই, তাকবীরে উলা ছুটে নাই। 3 নাম্বার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে বইলা গেলেন, ও খাদেম তুমি বলবা ওই লোকটা আমার জানাজার নামাজ পড়াবে যার জীবনে কোনোদিন কোন বেগানা নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? একটা মানুষ এখানে আছে কি যে মানুষটা বলবে আমি পর নারীর দিকে তাকাই নাই? রাস্তাঘাটের মধ্যে গিয়ে অত আমার চোখ পড়ে যেতে পারে, জোরে কোন ঠিক কিনা? কি কথাগুলো বইলা গেলেন। 3টা গেল। 4 নাম্বার, ওই লোকটা জানাজার নামাজ পড়াবে, ওই লোকটা জানাজার নামাজ পড়াবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে না। সুবহানাল্লাহ কইতেন না? আছেন কেউ এখানে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই? জীবনে মনে একবারও হচ্ছে না তাহাজ্জুদের নামাজ? এমন মানুষ এখানে আছে জীবনে কোনোদিন একবার তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার খাদেমকে বলে দিলেন, এই 4টা গুণের অধিকারী যে হবে সেই লোকটা আমার জানাজার নামাজ পড়াবে। এই জায়গার মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে হাফেজও আছে, আলেমও আছে, কিন্তু কেউ সামনে যায় না। কেউ আমার তো আসরের সুন্নত ছুটে গেছে, কেউ আমার তো একদিন তাকবীরে ওলা ছুটে গেছে, কেউ আমি তো একদিন একটা নারীর দিকে তাকাইছি, কেউ বলে আমার তো তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। কেউ সামনে যায় না, সাহস পায় না জানাজার নামাজ কে পড়াবে। এমন সময় ভারতবর্ষের প্রেসিডেন্ট শামসুদ্দিন আলতমাস পিছন দিক থেকে আস্তে আস্তে সামনের দিকে আইতাছে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। শামসুদ্দিন আলতমাস সামনে এসে গেলেন। কাটুনার সামনে আইসা এবার জনগণকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলে, আহারে আমরা তো বলি, আমরা যখন আমাদের এলাকার কোনো মানুষ মারা যায়, অনেক মানুষ জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল। ওই সময় কি কেউ বলবে লোকটা খারাপ ছিল? সারা জীবন সুদ খায়া মরছে, সারা জীবন ঘুষ খায়া মরছে, সারা জীবন মানুষকে জুলুম করছে, অত্যাচার করছে। এমন নারী মারা গেছে যেই নারী একেবারে পর্দা করে নাই। এমন নারী মারা গেছে মানুষ জিজ্ঞাসা করে মহিলা কেমন ছিল? খুব ভালো আছেন। ডাকাইতের কেউ ভালো আছেন, সুরের কেউ ভালো আছেন, সুৎকুরের কেউ ভালো আছেন, সবাই কেউ ভালো আছেন, মুখ দেখো ভালো আছেন, আর অন্তর দেখো এর মতো খানা আবার দুনিয়াত নাই। যেরকম ঠিক কষ্ট পাইতেছে। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পৃথিবী। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো, তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সুন্দর করো, যেদিন তুই মারা যাবে, তোমার লাশ যখন মসজিদের সামনে আসবে, যেদিন তুই মারা যাবে, কারো লাশ সামনে যখন তোমার লাশ আসবে, হাজার হাজার মানুষ উপস্থিত হবে। সেদিন তোমার লাশ আসবে, মানুষ শুনতে দেরি হবে,
এই সমাজের প্রতিটা মানুষের চোখ থেকে জর্জর করে পানি পড়বে। আহারে আমাদের এই মীরের বাজারে সলিমুদ্দিন আব্বা কতই না ভালো ছিল রে, কোনদিন তাকবীর হলো শুনে নাই, প্রতিদিন ফজরের আগে আগে মসজিদে যাইতো। আরে এমন লোক কি আর পাওয়া যাবে রে? ওই লোকটা মারা যায় আর মীরের পাড়ার সব মানুষ তার জন্য কাঁদবে। আবার কিছু মানুষ মারা যাবে, মানুষগুলো জানাজার মধ্যে বললে ভালো ছিল রে, জানাজা পয়রা বাড়ির দিকে যাইবে, বন্ধু বান্ধব বলবে এর মতো খারাপ মানুষ দুনিয়াতে ছিল না, হে মারা গেছে আমরা এখন শান্তি পাইছি। ঠিক কিনা? এমন সুদখোর আছে কিনা? নাই আসেনি এমন সুদখোর, সুদ খাই জীবনটা নষ্ট করতেছে। আছে একটা আছে, দিয়ে হাত তোলেন তো দিয়ে, আমি সুদ খাই। আছে কেউ হাত তুলবো? কেউ তুলবে না এখানে হাত। আমি সুদ খাই, কিন্তু সুদ খাই জীবন নষ্ট করতেছে। মারা যখন যাবি, লাশ যখন সামনে আসবে, মানুষগুলা বলো সুদখোর মরছে একটা। ঠিক কিনা? কিন্তু লজ্জা শর্মে যায় জানাজাত, মনটা চাই না, এরপর লজ্জা শর্মে জানাজায় যায়। তো সুদখোর মরছে তো কি হয়েছে, বাড়ির পাশে বাড়ি, যদি জানাজাত না যায় মানুষ কি করবে? এই জন্য যায় জানাজাটা গিয়া দিয়াই। নাউজুবিল্লাহ কোন না। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পৃথিবী। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করো যাতে করে পৃথিবীর প্রতিটা মানুষ তোমার জন্য কাঁদে। কুতুবউদ্দিন বক্তের কাকি চলে গেল রে, কি নসিহত গুলো করে গেলেন খাদেম। এমন 4টা গুণের অধিকারী যে হবে, সে তোমার পিসাবের জানাজার নামাজ পড়াবে। কেউ আসে না, কেউ আসে না, কেউ আসে না। এমন সময় ভারতবর্ষের প্রেসিডেন্ট শামসুদ্দিন আলতমাস আস্তে আস্তে কারোনার সামনে আসলেন। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেক জোরে। আস্তে আস্তে সামনে আসলেন। সামনে এসে কারোনার সামনে আবার ডাক দেয়া বলেন, শামসুদ্দিন আলতমাস ডাক, ও জনগণ শোনো, এ জনগণ শোনো, আমার জীবনে কোনোদিন তাকবীর একবারও ছুটে নাই, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও ছুটে নাই। আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, আমার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, আমার জীবনে কোনোদিন আসরের সুন্নত ছুটে নাই, আমার জীবনে কোনোদিন আমি বেগানা নারীর দিকে তাকাই নাই। ও জনগণ শুনো, আমি আমার আমলগুলো গোপন রাখছি, আমি কারোর কাছে প্রকাশ করি নাই। একমাত্র আমার আমলগুলো জানতো একমাত্র আমার পিসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার কাছে আমি মুরিদ হইছি। উনি ছাড়া কেউ জানতো না আমার আমলের খবর। এই বীরের পাড়ার ভাইয়েরা, তুমি কে কি করো কেউ জানে না, কেউ জানে না। একটু আমল করলে ফুটাঙ্গি দেখায়। আমি 5,000 টাকা দান করছি, আমি 10,000 টাকা দান করছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মক্কা শরীফে আমি হাজির হইছি। ঠিক কিনা? কেমন আমলের অধিকারী ছিল কেউ জানে না। তাকবীরে উলা ছুটে নাই, কেউ জানে না, কোন নারীর দিকে তাকাই নাই রে। শামসুদ্দিন আলতমাস ডাক দিয়ে বলেন, আমি মনে মনে ভেবেছিলাম আমার এই আমলগুলো আমি গোপন রাখবো, কিন্তু গোপন রাখতে পারলাম না। আমার পিসা হুজুর মরার আগে আমাকে, মরার পরে আমার প্রকাশ করে গেছে। সুবহানাল্লাহ কোন না? আমার পিসা হুজুর তো চলে গেল, এখন আমার পিসা হুজুর আমাকে প্রকাশ করে চলে গেল। এখন শুনো, তোমরা তো কেউ সামনে আসো না, 4টা গুণের অধিকারী আমি আমার পিসাবের জানাজার নামাজ পড়াবো। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আহারে, এমন যদি ভারতবর্ষের প্রেসিডেন্ট যদি এমন হতে পারে, আজকে যদি আমার দেশের প্রেসিডেন্ট এমন হইতো, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট যদি এমন হইতো, তাহলে দেশটাও তো সোনার বাংলাদেশ হইতো। ঠিক কি না? অর্ধ পৃথিবীর বাদশা ছিল আমার ভাইরা। ভালো করে বুঝবেন, মনোযোগ সহকারে শুনবেন রে ভাই, ভালো করে বুঝবেন। আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা হবে, তারা যদি এমন হতো, আমার এই দেশটা সোনার বাংলাদেশ হতো। জোরে কোন ঠিক কিনা? সোনার বাংলাদেশ। অর্ধ পৃথিবীর বাদশা ছিল উমর। উমর কেমন ছিল? ন্যায়পরায়ণ বাদশা ছিল। আবু বকর কেমন ছিল? সত্যবাদী ছিল। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा।